ভালো ভালো। যাই হোক, আমার বইনে গান করছে অত্যন্ত ভালো, কিন্তু সর্বপ্রথমেই নবীর একটি শান গাওয়া দরকার ছিল। আপনাকে সঙ্গে মসজিদের স্থান, আল্লাহর পরিচয়, দয়াল নবীজির স্থান, আল্লাহ অথবা রাসূল, এটা একই, নবীজি ছাড়া উপায় নেই। ভালো ভালো। গানটা কিন্তু এই ঠান্ডা মাথায় গান টানলে হইতো না। একটা গান লোক বিচ্ছেদ কেড়ে যুগ হয়েছে ভ্যারাইটিস, আর একটা গান করার লোক মুরব্বী যারা আছে, তারা ধরেন এখন 60 থেকে 70 বছর হয়েছে, তারা কিনুকুলি হাইতাছে না। হ্যাঁ, এইটা তারারে গান লাগবো। বাবেরই মরা মরছে যারা, সর্বঙ্গ আগুনে পুরা মরিয়া দেখলে না একবার বাবের মরা বাতা গোবার লাগো বসে যদি ঘুরিয়ে আইতো করার নামাজ তারা কিন্তু তাই বুঝলাম না। হ্যালো, গানটা 2 ভাগে বিভক্ত হইব। ধন্যবাদ। হ্যালো হ্যালো। আহা বাবের জনম বিপহল গেল, ওরে মিটল না প্রেম পিপাসা, আমার মিটল না প্রেম পিপাসা। ভালো মন্দের দারদারি না, লোকে বলে কোন আশা। ববের জনম বিফল গেল, আমার মিটল না প্রেম পিপাসা। ভালো মন্দের দারদারি না, লোকে বলে কোন আশা। ভালো মন্দের দারদারি না, লোকে বলে মোবাইল এলো
ভাই ভাই কাজ আছে ভাই কেমন যাই আন্দার সুন্দর রে পয়সা কর বল লাগতো আন্দার খাও আন্দুল ভাই ওই আরে হন না করো আন্দুল ভাই ওই হাল হাল
যাই হোক, আমার এক বড় ভাই আলমাজ ভাই কিছু টাকা দিয়ে 100 টাকা দিয়ে সম্মান করলেন। আমি সর্বপ্রথম আল্লাহ রাসূলের স্মরণে 2টি গান করলাম। এখন এই যে গানটা করলাম, ভবের জনম বিফল গেল মিটল না প্রেম পিপাসা ভালো মন্দের দ্বার দ্বারে, এটা মুর্শিদের সিরিয়ালে পড়ে। আপনারা খালি গানটি বুঝবেন আর মামলা কই থেকে কই যাইতেছে এত কিছু জানি না। এইটা জানি এই কার্যালয় যে বেশি দলে যে একজনের একজনে মারিয়ালা এটির মধ্যে এটি কবরটি হইতে পারে। হ্যালো হ্যালো চেক হ্যাঁ ব্যাটারি সময় হয়েছে না ভাই, এখন কিছু পুরস্কার টানার লাগবে। আমি যে লাইনটা লইছি এটা কি আপনারা কি কোনটা কোন? একটা গান থাকবো মুরব্বীরা আর একটা গান থাকবো যুবক দলে, ঠিক না? তারা লুয়ে চলন লাগবো, বুঝে না বই? এটা আগামী দিনের ভবিষ্যৎ। হ্যালো হ্যালো যাই হোক, বাউল কবি আব্দুল সালাম সরকারের একটা বিরহ বিচ্ছেদ গান করব। ধন্যবাদ। হ্যালো হ্যালো কেন লন্ড বন্ড করে দিলি আমার এই জীবন, পাহাড়িয়া ঝর্ণার মতো আমার দুই নয়ন রে বন্ধু, পাহাড়িয়া ঝর্ণার মতো আমার দুই নয়ন, কেন লন্ড করে দিলি আমার এই জীবন, কেন লন্ড বন্ধ করে দিলি আমার এই জীবন, পাহাড়িয়া ঝর্ণার মতো আমার দুই নয়ন রে বন্ধু, পাহাড়িয়া ঝর্ণার মতো আমার দুই নয়ন, কেন লন্ড করে দিলি আমার এই জীবন, কেন লন্ড বন্ধ করে দিলি আমার এই জীবন। কেন লন্ড বন্ধ কইরা দিলি আমার এই জীবন, কেন লন্ড বন্ধ কইরা দিলি আমার এই জীবন, পাহাড়িয়া ঝর্ণার মতো আমার দুই নয়ন রে বন্ধু, পাহাড়িয়া ঝর্ণার মতো আমার দুই নয়ন, কেন লন্ড বন্ধ করে দিলি আমার এই জীবন, কেন লন্ড
আমার এই জীবন কেন লন্ড বন্ধ কইরা দিলি আমার এই জীবন পাহাড়িয়া ঝর্ণার মতো আমার দুই নয়ন রে বন্ধু পাহাড়িয়া ঝর্ণার মতো আমার দুই নয়ন কেন লন্ড বন্ধ কইরা দিলি আমার এই জীবন কেন লন্ড বন্ধ কইরা দিলি আমার এই জীবন এই জীবনে আমি তোমার কইরাছি কি করতে আমার প্রতি দয়া মায়া হইল মায়া প্রতি এই জীবনে আমি তোমার কইরাছি কি করতে আমার প্রতি দয়া মায়া হইল না এ প্রতি পয়সা রে ভালো হইতো হইলে মরণ পয়সা রে ভালো হইতো হইলে মরণ কেন লন্ড বন্ধ করে দিলি আমার এই জীবন কেন লন্ড বন্ধ কইরা দিলি আমার এই জীবন পাহাড়িয়া ঝর্ণার মতো আমার জীবন রে বন্ধু আচ্ছা এই যে গানটা করলাম এটা কোন বিচ্ছেদ করলাম যেরকম আমার মুর্শিদ আমার মাতা পিতা আমার পরিবার এখন আমি আমার দুই মাইয়া দুই ছেলে আর বউ আর আমরা 6 জন সদস্য গান গাইতে আমি আইছি বাড়ির তো এসি কয়জনে 5 জন না মানে আল্লাহর মায় দুনিয়ার ভাই আল্লাহর অফিসও হাত দেওয়া যেত না দেব অফিস তুমি চুরি ডাকাতি করে পারবা এখন বাড়ির যায় দিন দেখি এখান থেকে একজন নাই আল্লাহ ওনার দরবারে নিয়ে গেছে যে আমি আসলাম খুশি আলে না বাড়ির যায় আমার এটা লন্ডন হয়ে যেত না হ্যাঁ যেদিন দয়াল নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর উসমান উমর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা যখন দয়াল নবীকে নিয়ে ঘোরাফেরা করতেন চলাফেরা করতেন কথা শুনতেন হঠাৎ করে দয়াল নবীজি দুনিয়া পথত্যাগ করলেন এই যে সাধকে গান লেখছে কেন লন্ড বন্ধ করিয়া দিলি আমার এই জীবন পাহাড়িয়া ঝর্ণার মতো আমার দুই নয়ন রে বন্ধু পাহাড়িয়া ঝর্ণার মতো আমার দুই এই জীবনে আমি তোমার
বিচ্ছেদ গান করবো না, সময় হইলে আমার বোন এই সিরিয়ালের ভাই গান করি। আনালে গোবর দেওয়া বাবুল ভাইয়ের এলাকায় গেছিলাম, বাবুল ভাই ভিন্ন বাসে, এটা কিরম লাগে। তারপরেও ওনা ভালো গান করে, ওনাও বিচ্ছেদ গান করে, করবো। ধন্যবাদ। হ্যালো হ্যালো ভেলাটা দেন। হ্যালো 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 আর একটু লাউড করে দেন, ভোকালটা ঠিক আছে, আর একটু বাড়িয়ে দেন।
হ্যালো হ্যালো বক্সে দেন বক্স। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে। অতি চমৎকার করে গান করলেন আজকে আমার সাথে যিনারা গান গাইতেছেন। আমরা হয়তো দুটো শিল্পীর সাথে গান করি, দুইজন, তো আজকে আমরা হয়ে গেছি তিনজন। তো তিনজন হলে যে চুল চিরাচিরি হয় এটা সবাই জানে, এটা আপনাকে কইতে হইব না, কি বলে? হ্যাঁ, তিনটা মহিলা যদি এক জায়গায় বসান, একজনের একটু আবেগ উঠবো আর একজন শুনবো, শোনার পরে তারও আবেগ বাড়বে। ওই আবেগ করতে 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 মনে করেন যে এই এমন ঝগড়া লাগবো, তিনজনের মাথার চুল তিনজনই ছিড়বো। আমি তো মনে করছিলাম যে আজকে বুঝি চুল ছিঁড়াছিড়ি হইব না, কিন্তু চুল ছিঁড়াছিড়ি বেশি হইব আজকে। কি কর? আগে সর্বপ্রথম যিনি গান করছে উনার কথার জবাব তাকে করি, কারণ উনি গান করছে অন্য জায়গায় আর আমাদেরকে ধারা দেওয়া হয়েছে অন্য জায়গায়। কমিটির পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যে আমার সাথে যিনি গান গাইতেছেন বাবুল সরকার সাহেব, ওনাকে গুরুর ভূমিকায় কিছু গান কিছু কথা বলার জন্য, আর আমাকে বলা হয়েছে শিষ্যের ভূমিকায় কিছু গান কিছু কথা বলার জন্য। তো মূলত আমাকেই কিন্তু আগে দাঁড়ানো উচিত ছিল, যে তুমি আগে স্টেজ করছে, সেজন্য আমি আর দাঁড়াইতে পারিনি। এখন যিনি আমাদের নিরপেক্ষ আপনাদের এলাকার শিল্পী কইতাছে, আমি তো আপনাদের এলাকার শিল্পী, আমার সাউন্ড একটু বাড়াই দিন। আরে আপনি এলাকার শিল্পী দেখে তো আপনার সম্মানটা বেশিও করছে, করে নাই? আচ্ছা গেল, এটা একটা গান করছে গোল, মানে পৃথিবীর ভিতরে সকল কিছুই গোল। এই যে গোলের যে বিষয়টা, এটা আপনিও বুঝেন নাই, আমিও বুঝবো না, আমার দাদা, আমার বাবা, আমার বড় বাবা, এরা কেউই বুঝতে পারে না এই গোলের ভিতরে থেকে শেষ হয়ে। এই গোলের জবাব দিতে গেলে আমাকে গুরু পাঠের গান করতে হবে। এই গুরু পাঠের গান আমি করবো না, পালায় যাওয়ার আগে তার কথাটার একটা মীমাংসা আমি করি। মাতাল কবি রাজ্জাক দেওয়ানের নাম তো আপনারা শুনছেন না? উনি কিন্তু অনেক অনেক বাণী আমাদের মাঝে রেখে গেছেন। আমাদের নেত্রকোনা যেরকম সাধকের বাণী আমরা করি, ঢাকা সিটির ভিতরে গান করলে তখন তিনাদের গানগুলো আমাদের করতে হয়। তিনি একটা গান লিখছে, ভাল দ্বারা প্র্যাকটিস করা মদন মোহন গোলকিপার, দেহ মাঠে ভাল খেলতে চাও মন আমার। এর মাঝে একটি ছন্দ আছে, সুন্দর মাঠ দেখতে গুলাই, এত খেলেও স্বাদ মিটে নাই, কমর বাঁধলো খাল বাকলা নাই, তবু মন চাই খেলাইবার। এই শুনেন, আপনার মতো কত রোজান খেলতে গিয়ে হাঁটু কমর মাজা খাইয়া মাতাল রাজ্জাকে কইতাই দেখিয়া খেলা থুয়ে নমস্কার। এই যে গোল যে আপনি দিতে চান, এই গোলের ভিতরে আপনি থাকতে চান, মাতাল কবি রাজ্জাক দেওয়ান সে ছিল একটা সাধক পুরুষ। সে এমন এমন গান লিখে গেছে, মানে যেই গানগুলো এখন বর্তমানে প্রযোজ্য, ওই কথাগুলো বর্তমানে বাস্তব হচ্ছে। যেমন তার মাঝে একটা গান, আমি তো লাজে মরি কি যে করি, গলায় দড়ি দিয়া বিপদে পড়েছি, বড় বাউলা গান শিখি। কি বলেন? আমাদের বাবুল সরকার সাহেব বলছে যে বাউলা গান যে আমরা গাবো, বাউলা গানের শোনার মতো দর্শক নাই। না, বাউলা গান শোনার মতো দর্শক আছে, কিন্তু আমরা গাইতে পারি না। কি বলেন? এই ছিল ওনার কথা, আমি ছোট করে জবাব করলাম। এখন আমার মূলত পালায় যেতে হবে। আজকের পালা হলো গুরু এবং শিষ্য। আপনি যদি পরবর্তীতে গান করেন, যে এলাকার শিল্পী যিনি, ওনাকে বলতেছি, যদি আপনি গান করেন তাহলে আপনার মতো করে গান করে বসে পড়বেন, আপনি আর আমাদের বাসকে নাইছেন না। কারণ আপনার কিন্তু কোনো ধারা দেওয়া হয়নি, আমাকে ধারা দেওয়া হয়েছে এই দুজন শিল্পীকে। কি বলেন? আর যদি আসেন সমস্যা নাই, সমস্যা নেই। যদি আসেন তাহলে সমস্যা নাই, একটু একটু আমরা দিয়ে দিব, সমস্যা নেই।
একটা গান করেছিলাম, মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, ভব সিন্ধু পার করিবে বাবা ভান্ডার। আমার যিনি আজকে গুরু, আমার যিনি আজকে গুরু, বাউল শিল্পী বাবুল সরকার সাহেব, তো উনি বলতেছে তুমি আল্লাহর নাম স্মরণ করলা, রাসূলকে দূরে রাখলা, মুর্শিদের কাছে চলে গেলা, কারণটা কি? এখন এই ব্যাখ্যাটা যদি আমি দিতে যাই অনেক বিষয় অনেক বড় হবে, ছোট করে একটা ব্যাখ্যা করি। আমার হুজুর পাক সাল্লাল্লাহু সাল্লাম, আমাদের সেই আখিরের নবী, প্রথম নবী, শেষ নবী, আমাদের সেই মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, উনি একদিন তিনি সাহাবাদের মাঝখানে বয়ান করতেছে, বয়ান করার ফাঁকে এক সময় বলেই ফেললেন যে আমি তোমাদের মাঝে আর বেশি দিন থাকবো না, আমি তোমাদেরকে ছেড়ে পর্দা নিয়ে চলে যাব। তখন উনার যারা ভক্ত, যারা বেশি ভক্ত, মানে উনাকে ছাড়া যারা বাঁচে না, তাদের মাঝখান থেকে একজন ব্যক্তি বলে উঠলেন, হুজুর আপনি চলে যাবেন, আমরা আসলে এটা মানতে পারতেছি না, কিন্তু আপনি যখন চলে যাবেন আপনার দর্শন কি আমরা আর পাবো না? আবার হুজুরে পাক সাল্লাল্লাহু সাল্লাম বলেছিল, আমি যখন চলে যাব তখন আসবে বেলায়েতের যুগ, সেই বেলায়েতের যুগে তোমরা একজন পীরে কাবেল মুর্শিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবে, ওই মুর্শিদের হাতে যদি তুমি হাত দাও তাহলে ওই হাত হয়ে যাবে আমার হাত, আর আমার হাতে হাত দেওয়া মানে স্বয়ং আল্লাহর হাতে। এই কথার উপরে আপনার বিজ্ঞানী লালন সাইজি বলে গেছে, যেই মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নয় কোনো ভুল, খোদাও সে হয়, এমন কথা কয় না লালন, সেই কথা আল্লাহর কোরআনে। আসলে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সব কটা কথাই কিন্তু গুরুবাদী কথা। উনি কিন্তু আজকে আমার গুরু, গুরু হয়ে আমাকে গুরুবাদী কথার জন্য বলার জন্য, মানে এটা কেমন হয়ে গেল না? আচ্ছা, এটা ছিল ওনার গানের ব্যাখ্যা। পরে বলতেছে তুমি মুর্শিদ, মুর্শিদের কাছে চলে গেলা, তুমি মুহাম্মদকে ডাকলে না কেন? আমি যখন সর্বপ্রথম দাঁড়িয়েছি তখনই আমি আমার মুহাম্মদ, আমার সৃষ্টিকর্তা, আমার বাবা মা, আমার প্রিয় মুর্শিদ, আমি সকলকে স্মরণ করি আমি দাঁড়াইছিলাম। হয়তো আপনি শুনতে পারলেন, এর কারণ কি জানেন? আপনি শুনতে পান নাই। আমি বন্দনার ভিতরে বলেছিলাম, বন্ধি আল্লাহ, বন্ধি নবী, বন্ধি মা ফাতেমা জননী, হযরত আলীর মা ফাতেমা, ইমাম ভাই, দুইজনকেও স্মরণ করেছি, তারপরে স্মরণ করেছি আমার বাবা মা, তারপরে স্মরণ করেছি আমার পীর মুর্শিদ, তারপরে স্মরণ করেছি আবার যিনি গানের স্রষ্টা, গানের গুরু বাউল শঙ্কর দাস। একটা কথা মনে পড়ছে, এক লোকে অনেক কষ্ট কষ্ট করে একটা গরু কিনছে, এখন বাজারে যাইতেছে, বউরে ডাক দিছে, কুদ্দুসের মা তুমি কাম কাজ যাই করো, আমি গরুটা সামনে দিয়ে গেছি বাসার সামনে, তুমি একটু দেখে দেখে রাখো আমার এত শখের গরু যেন হারায় না। কই এত লোক বাজারে গেছে গা, বাজার থেকে আইসা দেখে গরুর জায়গায় আর গরু ডাই রশি পরে রয়েছে, গরু ছুটে গেছে গা, বাড়িতে গেছে দৌড়াইয়া যাকে, তোমাকে যে বলছিলাম গরুটা দেখতা, গরুটা তো এখানে নাই, তুমি কি বাড়িতে আনছো? এখন ওই মহিলা বলতেছে যে না আমি তো গরু আনি নাই, এখন তো বেটার মাথা নষ্ট, এই গরু বিস্মৃতি বাড়িয়ে গেছে। সারাদিন খুঁজা বাসার সামনে একটা বড় গাছ আছে, ওই গাছের তলায় আইসা বৈশা মানে জিরাইতেছে, কষ্ট হয়ে গেছে সারাদিন গরু খুঁজতে খুঁজতে। এখন ওই লোকের একটা ছোট বাচ্চা আছে, ওই বাচ্চা ছেলেটা দৌড়ায় যায় বলতেছে, বাবা আপনি যে গরু খুঁজতে গেছিলেন গরুটা কি পাইছেন? কোনো কথা সারা সারা শব্দ দেয় না। যখন ধাক্কা দিছে, ধাক্কা দিয়ে বলতেছে, ও বাবা আপনি কি গরু পাইছেন? এখন ওই ব্যক্তি কইতেছে কি জানেন, মানে ওনার মতো মাথা নষ্ট হয়েছে, না রে ভাই গরু পাইনি। পিছিয়ে দৌড়ায় বাড়ি
বাড়িতে গেছে যাই আমারে বাবা আমাকে একটু গরু হারাইলে না হারাইছে এর লেগে কি বাবাই আমারে ভাই ডাকবো বেরিয়ে আইছে রাগে তুমি তুমি পোলারে ভাই ডাকতেছো কারণটা কি বিষয়টা কি তোমার কি হয়েছে কই না রে মা কইস না গরু হারাইলে মাঝে মাঝে এমনই হয় আমি বুঝলাম না আপনার কথায় তো জাল আছে কিন্তু এই কানে যে সমস্যা এটা তো আমি জানতাম না আপনি এটি শুনেন নাই হ্যাঁ এই গরু মরু হারাই আইছেন নাকি গরু হারাই আইলে কইবেন মাথা ঠিক করে দিব মাথা কিভাবে ঠিক করতে হয় এটার ওষুধটাও কিন্তু আমার কাছে আছে। কি প্রথম থেকে ধরছে আমারে হয়তো তুমি নবীজির নাম কও নাই আরে আমি তো প্রথম থেকেই আপনার ধর্মে হন আপনি যে তো আমার গুরু তো গুরুরা দিয়ে কিন্তু শুরু করতে হবে কি বলেন বলতেছে প্রথম আসরে একটা কথা বলছে আমি কিন্তু ওই কথাটা ধরি নাই কালা মানুষের মনটা ভালা কত মনটা যে ভালা এই ভালাটা এখন বুঝবেন কারণ হ্যালো হ্যালো মন যে কতটুকু ভালো সেটা এখন আপনাকে আমি বুঝাবো কারণ হলো আমার মনের ভিতরে কি আছে সেটা আপনি হয়তো বুঝতে পারছেন সেজন্যই আমাকে এই খোঁচাটা দিচ্ছেন আর এই খোঁচাখুচির শিল্পী আমি না আমি কারোর সাথে ঝগড়াও করি না বিবাদও করি না মারামারিও করি না আবার একজন কথা আজকে মারামারি লাগাই দিব ওই যে আমার আগের শিল্পী ভাই মারামারি করতে পারবো না কারণ আপনারা পুরুষ মানুষ আপনি লগে মারামারি করে আমি পারবো না কি বলেন কিন্তু হ্যাঁ একটা মারামারি করতে পারবো আপনাকে ব্রেন গুলো আউট করে দেবো দেখবো যে মারামারি এমনি শুরু হয়ে গেছে আপনারা কি আমার সাথে আছেন নাকি ওনাদের সাথে ওনারা তো আপনাদের লোকের লোক আপনাদের এলাকার লোক আমি তো একদম বিনদেশি না যাই হোক আমার সাথে থাইকেন আমার জন্য একটু দোয়া রাখেন যাতে এগো দুইজনের সাথে একটু গান গাইতে পারি তো যেহেতু গুরু শিষ্য পালা সর্বপ্রথমই আমার গুরুর কাছে আমার প্রথম মোতাবেক একটি গান থাকবে সেই গানটা একটু প্রশ্নবোধক হবে যতটুকু সম্ভব যদি পুরাটা গানও আমাকে আপনি বুঝাইতে না পারেন অল্প কিছু কথা হলো যেন আপনি আমাকে বুঝিয়ে দেন কারণ যেহেতু গুরু শিষ্য পালার ভিতরে গুরুর কাছে কখনো প্রশ্ন করা যায় না যারা প্রশ্ন করে তারা হলো এক নম্বরের বেদক এটা আমি বলি কারণ আমি এই গানের জগতে যতদিন ধরে গান করতেছি আমি কখনো গুরুর কাছে প্রশ্ন করি নাই হয়তো আমি গুরু কাছে প্রশ্নবাদী গান রাখি ওই গানের থেকে গুরু আমাকে যাহা বুঝাইবেন আমি তাহাই বোঝার জন্য চেষ্টা করব তাই সেখানে যেহেতু আমার গুরু আজকে অনেক ভালো একজন গুরু পাইছি কারণ উনি নাক কান চোখ সবই খোলা সবই ভালোভাবে বুঝেন যেইভাবে কথা বলেন ওনার কথায় গেলে মানুষ খালি হাসে খালি হাসাইলেই ওরা গুরু কান্দানিও লাগবো কি বল কান্দানিও লাগবো হাসাইলেই না আর আমি একটা গান গাই আমার গুরুর কাছে সর্বপ্রথম একটি গান থাকবে তারপর আমার গুরু যেভাবে আমাকে বুঝান আমি সেইভাবে পরবর্তী স্টেজ করার জন্য চেষ্টা করব
বলো গুরু বিসমিল্লাহর মানে কত গানে যাওয়ার আগে একটা কথা বলি এমন কোন কথা বলবেন না যে কথার জন্য আমাদের উপরে আঘাত আসতে যেটা সূক্ষ্ম জবাব ওটি আপনি আমাকে দেওয়ার জন্য চেষ্টা করবেন যেহেতু আমরা বর্তমান গানের জগতে খুব সমস্যায় আছি এটা আপনার কাছে আমার অনুরোধ ধন্যবাদ মনের মতো মানুষ পাইয়া কাউকে জিজ্ঞেস করি না। মনের মতো মানুষ পাইয়া বাবুল খান, মনের মতো মানুষ পাইয়া কাউকে জিজ্ঞেস করি না। আজকে গুরু পাইছি মনের মতো আমি, আজকে গুরু পাইছি মনের মতো কুড়ার মতো। বলো গুরু বিসমিল্লাহর মান কত, বলো গুরু বিসমিল্লাহর মান কত কুড়ার মতো, বলো গুরু বিসমিল্লাহর মান কত। গুরু গো বিসমিল্লাতে আছে কি ধন, ও গুরু এই পৃথিবীর চাইতে ওজন কোথায় আছে তাই আমারে বলো আমার গুরু গো। ওরে বিসমিল্লাতে আছে কি ধন, গুরু গো এই পৃথিবীর চাইতে ওজন কোথায় আছে তাই আমারে বলো আমার গুরু গো। ওরে জানিতে বাসনের আমার, ওরে গুরু জানিতে মনের বাসনা আমার নৈরাশ হইল না। জানিতে মনের বাসনা আমার নৈরাশ হইল না। জিজ্ঞাস করি হইয়াই আমি নত গুরু, জিজ্ঞাস করি হইয়াই আমি নত গুরু। বলো গুরু বিসমিল্লাহর মান কত, বলো গুরু বিসমিল্লাহর মান কত কুড়ার মতো, বলো গুরু বিসমিল্লাহর মান কত। বিসমিল্লাহ কোথায় ছিল গুরু গো এতারে আনিয়া দিল, এখন কোথায় তাই আমারে বলো আমার গুরু। বিসমিল্লাহ কোথায় ছিল গুরু গো কেতারে আনিয়া দিল, এখন কোথায় পাই আমারে বলো আমার গুরু। এই জগতে চলে না বিসমিল্লাহ ছাড়া, গুরু গো বিসমিল্লাহ মহাজনে ছাড়া। জগতে চলে না বিসমিল্লাহ ছাড়া, গুরু গো বিসমিল্লাহ মহাজনে ছাড়া।
গুরু বিসমিল্লাহর মানে কত গুরু না বুঝিয়া বিসমিল্লাহর ফুল ওরে আমি হারাইলাম ফুল সে আমার ভজন সাধন কিছু হইল না এই গানে বাজে গানে পাগল পাগল এই না বুঝিয়া বিসমিল্লাহর ফুল ওরে হারাইলাম ফুল সে ভজন সাধন কিছু হইল না তো ওরে সাধন শুনিল বলে আমি ভক্তি করি ও গুরু কোন সারা জিজ্ঞাসা করি শুনিল বলে ভক্তি করি ওরে গুরু কোন সারা জিজ্ঞাসা করি বিসমিল্লাতে হর পথে কত গুরু বিসমিল্লাতে হর পথে কত পুরাণ কত গুরু বিসমিল্লাতে বল গুরু বিসমিল্লাতে কত বল গুরু বিসমিল্লাতে আমার গুরুর কাছে প্রথমবারে একটি গান রেখে গেলাম তো এখন জালালউদ্দিন খান সাহেবের কিছু গান বাউল স্রষ্টা রশিদউদ্দিন সাহেবের কিছু গান এবং আত্মার বিজ্ঞানী লালন সাইজির কিছু গান আমাদেরকে করার জন্য বলেছেন তো যেহেতু আমার শিষ্যের ভাগ আমি আমার ভাগে থেকে আরেকটি গান করে বসে যাব তারপর আমার গুরুজি আপনাদের মাঝে দাঁড়াবেন ওনার মূল্যবান গান নিয়ে তারপর দেখা যাবে আমার গুরু যেভাবে যায় আমাকে যেইভাবে নেয় আমি সেই দিকে যাওয়ার জন্য চেষ্টা করি ওরে তুমি দিন বন্ধু কৃপা সিন্ধু দয়ালামাই পদ বিন্দু দিবে আর কি এমন সাধু সঙ্গ আজকে আর কি এমন অকুল সার সঙ্গ তুমি দিলা বন্ধু কৃপা সিন্ধু
ভাগ্যে আর কি আমার সাধন
পরশের মন সাধুরা পরশের মন মনের কাষ্ট হয় না চন্দ্র। আজকে আমি গুরুর পরশে চন্দনের রূপে রূপ ধারণ করতে চাই। কি বলে সাধুর পরশের মনের কাষ্ট হয় রে চন্দ্র। রসের মন মন মনের কাছ হাইরে কোথায় যাবে আমি যিনার স্মরণ করেছি লালন সাইজি, তিনার নামে না লালন মেম্বার সাহেব 100 টাকার মাধ্যমে দোয়া করেছেন। এবং আমার যিনি গাড়ির মালিক, আমি যিনার গাড়ি নিয়ে আসছি আমাদের হাবলু ভাই সাহেব, উনি আমাকে আরো 100 টাকার মাধ্যমে দোয়া করেছেন। আমার গানের মাঝে যারা সাধক বাণীর ভক্ত, আসলে না গাইলে কিন্তু বোঝা যায় না। আপনাদের এলাকায় আমি নতুন, সেজন্য আপনাদের ভাবটা বুঝতে আমার একটু সময়ের প্রয়োজন হবে। তো আমি গান গিয়েছি, গানের মাঝে যিনারা আমাকে টাকার মাধ্যমে দোয়া করেছেন, দরবারের ভক্ত গানেরা শেখান, সকলের প্রতি আমি সালাম শ্রদ্ধা আবারও জানাচ্ছি। সালাম আলাইকুম।
হ্যালো হ্যালো চেক হ্যালো একটু বোকালটা একটু বাড়ায় দাও না সাদা তারা কাপ আর আমার অভিনয়টা শুলো না আমি তুমি কাইলে তো আমি হইয়াম সেটা আমার তো তরকারিটা না ঠিক না তুমি আমার শিষ্য মানুষ ঠিক আছে না আমি তো আর হয়তো রাখতাম না যা দেখে রাখতারি এখন বিষয়টা হইল কথাটা লক্ষ্য করে শুনবেন মুরব্বী যারা আছেন পায়ের নিচে হাত রেখে বলতেছে কথাটা কোন জায়গাটার মধ্যে একটু বিচার করবেন আমি আপনাদের এলাকারই ছেলে সন্তান আর আমি শত কিছুর পরেও আমি আল্লাহ রাসূলের বাড়িটা জিয়ারত করে আইছি নবীজির পাক জায়গা আমি ভাইরে আইছি আল্লাহর কাবাঘর জিয়ারত করছি আল্লাহর কাবাঘর অথবা মসজিদে নববীতে দয়াল নবীজি শুয়ে রয়েছেন এই কথা তো সত্য সত্য না তে বিষয়টা হইল আমার সর্বপ্রথম গান দিছে না কমিটির পক্ষ থেকে বলছে সে প্রশ্ন করছে কথা ঠিক আছে প্রশ্ন আমি মীমাংসা করব কিন্তু এই যে স্বতন্ত্র একটা নির্বাচন করছে জ্ঞানী যারা বুঝবেন নারী যেমন ভাতের করি বিনিময়ে বিক্রি হয় নারীর হাসির দ্বারাতে ফাঁসিতে চলবেন না এটাই যে শয়তান আর যদি কন্যা চলো না করতেছস তুই জায়গা সেই পয়েন্ট পাইছি এক মিনিট আমারটা কইতে দেন আমারটা কইতে দেন বাদে আমনে হুদা নিয়েছিলেন না যে আচ্ছা ইনো ফালা যে দিছে আচ্ছা কেউ কি দাঁড়ায় ফালার কথা কইছে আমি মিথ্যা কথা বলতাম না আল্লাহর স্বয়ং আমি কাবা কথা করে সই আমি কইতাছি ইনো ফালা হ্যাঁ আমারে কেউ শুনে দিছে না আমি বিশ্বাস করলে কথা করেন না করলেন আমি আল্লাহর কাবা ঘর আমি সইয়া কইতাছি নবীজি রুয়াদা শরীফ সাক্ষী রেখে কইতাছি এনো ফালা কেউ উদ্বোধন করছে না কইছে না এই ফালা গাইবা এই ফালা গাইবা এখন আমি একটা মেসেজ দিছিলাম সেটা উঠতে যাইয়া মোবাইলে ফোন দিয়ে কইতাছে আরে আটকানি কিবা আমি জানি আমার বডিরে হুম না তারপর দেশ বিদেশ ঘুরিয়া খাই আমি জানি কোন জায়গার মধ্যে কোন মিছিলটা হয় কথাটা কি সত্য আচ্ছা আমরা এই যে মেয়েটা যে বুদ্ধিটা করছে কইছে যখন তারে তো হইছে গুরুর ফালায় আর আমার দিছে শিষ্যর ফালায় তোমারে আমি শিয়ান করছি কি যাত্রার সাথে তার সাথে বিয়া দিয়ালবাম তুমি কালা হইলে কি তৈছো হ্যাঁ তুমি যদি একজনের সাথে মোবাইল নাম্বার এফএন আপ করো তবু তো আমি কাটতে উঠে লইয়াম আমরা কার একসারা দাহা থাকতো বাদে হাসতালা সেরি বিয়ে হইলে লই আইস হাসতালা বাড়ি হইলে হাসতালা সেরি না কথা বুঝাল কথা কইতাছি এক মিনিট ছিলেন না যে তখন এই বিয়া শাদী ফরাইছে ফরাইলে ওরে সেরি জামার অধীনে রইছে থাকলে একটা বকরা ঈদ আইছে সেরি রে বলে বলে কৌশলে বাইরের বাড়ি নিছে নিয়ে বাবা সেরিরে লকডাউন আছে কথার কোন জায়গা কইছি বুঝুন হেনো রাখিয়ে দিছে হেনো তালা মারিয়ে দিছে কইছে যাইস না ওই নেগুলো তোর ভালো টাকা দিয়ে দিলাম না দেওয়ানি বিষয় হইল তুমি যে মন করা বুদ্ধিটা করছো এবার কয়দিন চলবা হ্যাঁ বলা হয়েছে যে মুরব্বী বলছে আমি আল্লাহ উনা বলবো কি তা উনা বলছে না না উনা তোর মঞ্চের মধ্যে উঠে কইছে এটা আগে থেকে এখন করছে পরিয়ে কইতেছে কই আরে যাবো ভাষা নিলে
পয়সা নাই কথা তে তো না 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 মার দিব কেন আমরা ব্যাক লিস্টে না 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 আমরা করেন না কিছু আমরা বুঝতাম কি তা কথাটা আমার না ভালো চলবো কিন্তু এই যে ভাইরাসটা তো ঢুকছে এটা কিন্তু বিচার বাড়ানো লাগবে গান দেখাইছে হ্যাঁ বিসমিল্লাহ কত মান কত ওর হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আল্লে জবাব দাও হ্যাঁ। না ওর না। গান করো এই ছয়দের বার আলাপ দেখো আমার কথাটা এই জায়গাতে আইছেন আইছে এই জায়গাটা কারিগরিটা করছে আমি তো এই জায়গাটাতেই কথাটা কইতেছি আর অন্য কিছু না হ্যাঁ হ্যালো হ্যালো সাবধান এই বাবুল হালা তোরারে কেউ দেওয়া শয়তানি করিও না কোনো বুঝছস হ্যাঁ যে বিসমিল্লাহ যে কোনো বলি কইছে কথাটা এটার ফিস্টে তুই গান গাইয়া যা আর দুই একটা কথা জানলে কইয়া যা হ্যালো হ্যালো চল দেরে কথা দিয়ে তোর নাই হ্যালো একটা কথা যে জায়গা গান গাইছে রে এই গানের ওজন করতে গেলে ধন্যবাদ খবর আছে ধন্যবাদ হ্যালো হ্যালো গানটা শোনেন তারপরে আমি পুত্র জ্ঞানে যা জানি তাই মীমাংসা করবো কিন্তু বাইরের দোহাই না একটা ভালা দিলে মাইয়া বলে এই এমক শিল্পী এমক পালা গাইবো এই শিল্পী এই পালা গাইব হ্যালো হ্যালো চল হ্যালো 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 মায়া জালে বন্দি হয়ে এই যে তুমি যে এত উজনি গান গাইতেছো এত উজনির গানের আমি সর্বপ্রথমে একটা কথা বলছিলাম গানটা দুই ভাগে বিভক্ত করবো একটা গান থাকবো যুবকরা আর একটা গান থাকবো মুরব্বীরা আমি এই কথা বলছি না আমি তো সর্বপ্রথমেই আগে থেকে এই কথা বলতেছি তুমি রিপ্লাই করিয়া এটা দুইটা ভাগ করে দিছো হ্যালো হ্যালো আমি তো লাজে মরি আমি তো লাজে মরি কি যে করি গলায় দড়ি দিয়া বিপদে পড়াছি বড় বাউলা গান শিখিয়ায় আমি লাজে মরি আমি তো লাজে মরি কি যে করি গলায় দড়ি দিয়া বিপদে পড়াছি বড় বাউলা গান শিখিয়ায় আমি লাজে মরি আমি তো লাজে মরি কি যে করি গলায় দড়ি দিয়া বিপদে পড়াছি বড় বাউলা গান শিখিয়ায় আমি লাজে মরি এটা পালা অনুসারে না মাতালটা দেখে যে গানটা গাইছে এটা কারে ব্যাখ্যা দিয়া এখানে এই কথাটি কইতাছে ওরে ভেবেছিলাম গানের জগৎ খুঁজে একটা ভালো আমি গান শিখিব বাউল হব পাবো জ্ঞানের আলো ভেবেছিলাম গানের জগৎ খুঁজে একটা ভালো আমি গান শিখিব বাউল হব জানবো জ্ঞানের আলো দেখলাম বাউল হইয়া গানে কপাল করো পুরা এই গান গায়া বেড়াই কি তোর ভাবলা দাঁড়ায় আমি তো লাজে মরি কি যে করি গলাই করি দিয়া বিপদে পড়াছি বড় বাউলা গান শিখিয়ায় আমি লাজে মরি অনেক লম্বা খালি বটি বটি খালি স্টেশন ধরতেছি গানটা লক্ষ্য করে শুনবেন আছে কিছু গানের মাইয়া গল্প বলে আসছেনি তারা দিয়া সাথীর দাঁড়ারে না জামাই গঙ্গা সারি আছে কিছু গানের মাইয়া অল্প বলে আসছেনি
তারা দিয়া স্বাধীন তার জানে না জামাই গঙ্গার পানি কেউ তো স্বামী হারা কেউ তো স্বামী হারা কাইছে ধরা লাগছে উপর স্বামী স্বামী হারা কাইছে ধরা লাগছে উপর স্বামী আবার তো স্বামী তোয়া করতা সবল আমি তো লাজে কি যে করি গলাই করি দিয়া বিপদে পড়ে আছি বড় বাউলা গান শিখিয়া নিজের পরিচয় দিতে মস্ত এক বাউল ঢিলা ডালা পাঞ্জাবি গায় মাথায় লম্বা চুল নিজের পরিচয় দিতে মস্ত এক বাউল এসে গানে দিয়া বাইনা লয়া আন্তা দিগান খুলি গানে দিয়া বাইনা লয়া আন্তা দিগান খুলি আমি তো রাজে মনে কি যে করি গলাই করি দিয়া বিপদে পড়ে বাউলা গান শিখিয়া রাজে মরি এই গান না শিখিয়া কিছু মাইয়া গানের সুযোগ নিয়া বছরে বছরে বসে সাতটা দোকান দিয়া এই গান না শিখিয়া কিছু মাইয়া গানের সুযোগ নিয়া বছরে বছরে বসে সাতটা দোকান দিয়া যত চরিত্রহীন লজ্জাহীন গানে মাথায় বাড়ি টাকা মিরপুরে হাইকোর্টে কত রানী বুঝি আমি তো রাজে মনে কি যে করি গলায় করি দিয়া বিপদে পড়ে আছি বড় বাউলা গান শিখিয়া রাজে মরি কোনো সময় আছে তোমার ছায়া আল্লাহর কাছে লইও তোমরা কার জীবনে কি কইয়াছো মনে জিগাইও কোনো সময় আছে তোমার ছায়া আল্লাহর কাছে লইও কার জীবনে কি কইয়াছো মনে জিগাইও একদিন দুঃখে করি দুটাই বাড়ি পাতে গেছে ছাইয়া দুঃখে করি দুটাই বাড়ি পাতে গেছে ছাইয়া রাজাকে কয় আল্লাহ আমায় উঠাইয়া আমি রাজে মরি আমি তো রাজে মরি কি যে করি গলায় করি দিয়া বিপদে পড়াছি বড় বাউলা গান শিখিয়া আমি রাজে মরি আমি তো রাজে মরি কি যে করি গলায় করি দিয়া বিপদে পড়াছি বড় বাউলা গান শিখিয়া আমি রাজে মরি আমি তো রাজে মরি কি যে করি গলায় করি দিয়া বিপদে পড়াছি বড় বাউলা গান শিখিয়া রাজে মরি এটা সাধক এই যে গানটা করছে এটা মাতাল রাজাকে এখন বিসমিল্লাহর হরফ প্রতিটি মান কতশো বাহ সাইয়া সাঙ্গিস মেটে দিছো এখন বিষয়টা হইল বিসমিল্লাহ শব্দের অর্থ গেলা যারা জ্ঞানী তারা বুঝবেন বিসমিল্লাহর নামই হইল আল্লাহ কথা ঠিক না তে বিসমিল্লাহর হরফ হইছে 19টি বিসমিল্লাহর হরফ হইল 19টি আর কোরআন আল্লাহ তাআলা নাযিল করছে আমি যেরকমই জানি ক্ষুদ্র জ্ঞানে আপনারা লক্ষ্য করে শুনবেন কোরআন নাযিল হইছে মানুষ হইল 40 করে 30 করে কোরআন
কোরআন 6066টা 6666টা হায়াত কোরআন যে নাজিল হয়েছে আল্লাহ তাআলা 6666টা হায়াত দিয়ে আল্লাহ তাআলা কোরআন গঠন করছে। এখন শব্দের মাঝে বিসমিল্লাহ নাম আছে, বিসমিল্লাহ ছাড়া কেউ উপায় নাই। বিসমিল্লাহ নাম সর্বপ্রথম হচ্ছে আল্লাহর কথা, ঠিক না? বিসমিল্লাহ নাম কার? তুমি বইলেও বিসমিল্লাহ, উঠলেও বিসমিল্লাহ, আটটা জানেও বিসমিল্লাহ। বিসমিল্লাহ মানের কোনো শেষ নাই। এখন যদি আল্লাহ বিসমিল্লাহ নাম না লো, তে তো তোমার এটা কিন্তু কিছু হইল না, সফল হইল না। তে বিসমিল্লাহ নাম সর্বপ্রথমে আল্লাহ, এই নাম আটলেও তোমার সফল লাভ, ঘুমাইলেও সফল লাভ। আমি রোদ্দি একটা গান বানছে, কলিমারও কলে কলে নামের মতো ছাত্র ছাত্র নামে ছাত্র নামাই রাত্র নাই জাগিয়ে উঠে। হ্যালো, আমি যেরকমই জানি। এখন বিষয়টা হইলো আমি একটু চেক করবো মনে আমার যে মামাই দিছে, আমরা একটা দিতেছি, একটা গান করি তারপরে। আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি রে বুন্দা। আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি রে বুন্দা। এই দুনিয়া মায়ার জালে বান্দা, এই দুনিয়া মায়ার জালে বান্দা। মায়ার জালে বান্দা, এই দুনিয়া মায়ার জালে বান্দা।
মায়ার ধারে বাংলা। যাই হোক, যেরকমই হোক, আমার যে শিষ্য, আমি আগে যে গান করলাম এটা আউট গান করলাম, এখন আমি গুরু বিনুকায় একটি গান রাখলাম। আমার শিষ্যর কাছে আমার একটু জানার বিষয়, এরা ওনাতে আমার কাছে আইসে মুড়ি ধরত অথবা হরলিয়া করত। এখন আমি তারে একটু জিগায় লই, একটু ছোট্ট করে একটু জিগায়, আমি দলিল মোতাবেক জবাব দিবা। তোমার যদি জানা থাকে তুমি বলবা। মক্কা তাইকা একটি জায়গার নাম আছে, একটি মসজিদের নাম আছে আয়েশা মসজিদ। কথাটা লক্ষ্য করে শুনবেন, আয়েশা মসজিদ। সেই জায়গার মাঝে যদি 2 রাকাত নামাজ না করা হয় তোমার হজ কবুল হবে না। মক্কা তাকিয়া এই মসজিদে যাইতে গিয়ে 5 কিলো রাস্তা। এখন তুমি সুন্দর করে বলবা, তোমার যদি জানা থাকে এই যে মসজিদের নাম আয়েশা মসজিদ, এখন তুমি বলবা এই মসজিদে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে স্ত্রী আমরা মা আয়েশা, এই জায়গাটা এই মসজিদটা আয়েশা মসজিদ নামে ওনার লিখিত করে দিছে। এখন তোমার কাছে জানার বিষয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা মসজিদ নামে যে লিখিত করে দিছে, এই জায়গার মাঝে 2 রাকাত নামাজ না করলে হজ কবুল হবে না। 2 রাকাত নামাজ পড়লে তারপরে তোমার আমল লাগো ছাপা মারওয়ায়। এখন তোমার কাছে জানতে চাই, তুমি লক্ষ্য করে বলবা, যদি জানা থাকে তুমি বলবা এই যে মসজিদটি আয়েশা মসজিদ নাম দিল, যে কিনো মাহিত্য আছে, কারণ আছে। একটু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মা আয়েশা এই জায়গার মধ্যে কিছু কথাবার্তা হয়েছিল, এনে একটা রূপ হয়েছিল, এই রূপটার নাম কি তোমার যদি জানা থাকে সুন্দরভাবে তুমি বলবা। এতটুকু।